আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে সম্মানিত মাস মুহররমের 5 তারিখ, সামনে একটা গুরুত্বপূর্ণ দিন আছে, আশুরা। এই গুরুত্বপূর্ণ দিনের কিছু গুরুত্বপূর্ণ আমল আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসের পর সর্বোত্তম রোজা হচ্ছে মুহররমের আশুরা রোজা। এটা সুনানে কুবরা 8210 নম্বর হাদিস। রমজান মাসের পরে সবচেয়ে যে দামি রোজাটা, সেটা কোন রোজা? এই আশুরা রোজা। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশুরা রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই রোজা বিগত বছরের গুনাহ কাফারা বা বিগত বছরের গুনাহকে মুছে দেয়। এটা সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আশুরার দিনে রোজা রাখেন এবং অন্যদেরও রোজা রাখার নির্দেশ প্রদান করেন, তখন সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, ইহুদিরাও তো এই দিন রোজা রাখে, আমরা যদি সেই দিনে রোজা রাখি তাদের সঙ্গে সামঞ্জস্য হয়ে যায়। তাদের প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেহেতু তারা এই দিন রোজা রাখে, আগত বছরে এই 10 তারিখের সাথে 9 তারিখ মিলিয়ে 2টি রোজা পালন করব ইনশাআল্লাহ। এটা সহিহ মুসলিমের 1134 নম্বর হাদিস। এই দিনটিতে ইহুদিরাও রোজা রাখে, 10ই মুহররম আশুরার দিনে ইহুদিরাও রোজা রাখে। কেন? সেই দিন হযরত মুসা আলাইহিস সালাম ওই ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি পাইছেন। ফেরাউন নীল নদে ডুবে মারা গিয়েছিল। এই 10ই মুহররম শুকরিয়া আদায় স্বরূপ ওই ইহুদিরা সেই দিন রোজা রাখে। আর আল্লাহ রাসূল এই কথা শোনার পর বলছিলেন যে হযরত মুসা আলাইহিস সালামের অনুকরণে তাদের চেয়ে আমরা বেশি অগ্রগামী, অতএব আমরাও এই দিন রোজা রাখব। তবে ওরা যেহেতু একটা রোজা রাখে, তার পরিবর্তে আমরা 2টা রোজা রাখব। আল্লাহ রাসূল বলছিলেন, আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে 9 তারিখে রোজা রাখব। তাহলে আমাদের শুধু আশুরার দিন রোজা রাখতে চলবে না, 2 দিন থাকতে হবে, হয়তো আগের দিন অথবা পরের দিন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বর্ণনা করেন, তোমরা আশুরার দিনে রোজা রাখো, তবে এই ক্ষেত্রে ইহুদিদের সঙ্গে মিল না হওয়ার জন্য 10 তারিখের আগের দিন বা পরের দিন আরো একটি রোজা রাখো। এটা মুসনাদে আহমদের 2154 নম্বর হাদিস। তাহলে আমরা এই যে মুহররমের 2টা রোজা, এটা কি বারে রাখবো আমরা, সেই বারটা তো জানার দরকার, তাই না? এই মুহররমটা চাঁদ যেহেতু উঠে গেছে, সেটা নির্দিষ্ট হয়ে গেছে, 10ই মুহররম হচ্ছে বুধবার। তাহলে আমাদের রোজা রাখতে হবে মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতি। তো আমরা খেয়াল রাখবো মঙ্গল বুধের জন্য, কারণ যদি মঙ্গলবারে আমি রোজাটা না রাখতে পারি, আমি বৃহস্পতিবার রাখতে পারবো। তাহলে আমাদের টার্গেট থাকবে এই যে মঙ্গল আর বুধ, আজকে হলো শুক্র, শনি রবি সোম 3 দিন বাকি আছে। আমরা সোমবারের রাত্রে আমরা সেহরি খাবো। মঙ্গল এবং বুধ এই 2 দিন রোজা রাখতে হবে, একটা রাখা যাবে না, কারণ একটা রাখলে ইহুদিদের অনুকরণ হয়ে যাবে। রাখতে হবে 2টা। এই মুহররম বা আশুরা রোজা রাখার বিনিময়ে আল্লাহ তাআলা বিগত 1 বছর গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা আমরা রাখতে পারবো না? আমরা সবাই চেষ্টা করব, বলি আগামী সোমবার আমাদের সেহরি খেতে হবে, সোম মঙ্গল 2 দিন সেহরি খাবো, মঙ্গল বুধ 2টা রোজা হবে। আমরা যারা এখানে হাজির আছি, যারা আমাদের সামনে নেই, তাদের কাছে খবরটা পৌঁছায় দিব। আজকে আমরা বাড়িতে যাই, আমাদের যারা মা বোন আছে, বাড়িতে পরিবার আছে, তাদেরকে বলে দিব এই রোজার কথাটা। হয়তো এখান থেকে আমি চলে এসে বাড়িতে ভুলে যেতে পারি, তাই না? বলে দিব। আল্লাহ রাসূল বলেন, যারা আমার কথা শুনে অন্তরে ধারণ করে এবং অন্যের কাছে পৌঁছে দেয়, তার অন্তরটা আলোকিত হোক, তার জন্য আল্লাহ রাসূল দোয়া করতে। কার জন্য? যে আল্লাহ রাসূলের কথাগুলো শুনে মনে রাখে, অন্যের কাছে পৌঁছে দেয়, তার জন্য আল্লাহ রাসূলের দোয়া। তাহলে আপনি যদি এই কাজটা করতে পারেন, আপনি নিজে আমল করলেন, আপনি অন্যকে আমলের দাওয়াত দিলেন। এমনও হইতে পারে আপনি অসুস্থতার কারণে আপনি রোজাটা রাখতে পারলেন না, কিন্তু আরেকজন আপনার কথা শুনে রোজাটা রাখছে, সে রোজা রাখা যে পরিমাণ নেকি পাবে, আপনি দাওয়াত দেওয়ার কারণে সেই পরিমাণ নেকি পাওয়া যাবে। তাহলে সহজ না? আমল করা কিন্তু সহজ,
তাহলে এই জন্য আমরা খেয়াল রাখবো এই পবিত্র মুহররম মাস আশুরা আগামী মঙ্গল বুধ ইনশাআল্লাহ আমরা দুটো রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা যে আলোচনাগুলো শুনলাম আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।